ইসলামী রাষ্ট্র কায়েম হলে হাফ প্যান্ট পরতে পারবে কিনা মেয়েরা, তাই? এবং জার্মানি, ফ্রান্স, ইউকের কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আপনার এফকেকে বিচ বলে, যেখানে হচ্ছে সম্পূর্ণ নুডিটির বৈধতা আছে, কিন্তু সেটা নির্দিষ্ট একটা প্লেস, সেটা কোনো পাবলিক স্পেস না যেখানে সাধারণ মানুষ করার আগে মানে শরিয়া রাষ্ট্র কায়েম হলে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা বা জিন্স পরতে পারবে কিনা এই প্রশ্ন করার আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে সেকুলার রাষ্ট্রে মেয়েদের যা খুশি তাই করার রাইটস আছে কিনা। তো তার রাইটসটা যেই ভ্যালুর উপর ডিপেন্ড করছে, আমার রাইটসটাও সেই ভ্যালুটাকে আরো উপরে নিয়ে তারপরে সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে দুর্নীতি বন্ধ হবে কিনা, দেশে ইসলামী ধর্ষণ এগুলো বন্ধ হবে কিনা, আমরা হাদি হত্যার বিচার পাবো কিনা। আমরা ডক্টর জাকির নায়েক একটা কথা বলতেন যে টেবিলটাকে উল্টে দিতে হবে, মানে হলো ইসলাম বিদ্বেষ কিংবা ইসলাম ফোবিয়া থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে ব্যাখ্যামূলক বা কৈফিয়তমূলক টাইপের যে একটা ব্যাপার আছে মানে ডিফেন্সিভ মোড, এইভাবে এটা রিপ্লাই দেওয়া যাবে না, বরং এটাকে টেবিলটাকে উল্টে দিয়ে ওদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে, মানে ওদের প্রশ্নটার লজিক্যাল গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলতে হবে, ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তুলতে হবে। আচ্ছা, এই ধরনের একটা প্রশ্নের জবাব নিয়ে কয়েকদিন আগে খুব সমালোচনা হয়েছিল যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে হাফ প্যান্ট পরতে পারবে কিনা মেয়েরা, তাই? আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন আসলে আমাদের কিভাবে ডিল করা উচিত? আচ্ছা, এই ধরনের প্রশ্ন মানে এখানে একটা ব্যাপার বুঝতে হবে, এখানে হাফ প্যান্টটা তো আসলে হাফ প্যান্ট বোঝায় না, বোঝাচ্ছে পোশাকের স্বাধীনতা। তো পোশাকের স্বাধীনতা যেহেতু, তাহলে এই বিষয়টাকে আমরা দুইটা পয়েন্টে রিপ্লাই দিতে পারি। নাম্বার ওয়ান, যে সে যেহেতু প্রশ্ন করছে যে ইসলামী রাষ্ট্র বা শরিয়া রাষ্ট্র কায়েম হলে হচ্ছে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা বা এটসেট্রা জিন্স পরতে পারবে কিনা বা পোশাকের স্বাধীনতা পাবে কিনা, তাহলে এর বিপরীত ইসলামী রাষ্ট্রের বিপরীত কি সেকুলার রাষ্ট্র বা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, এগুলো যেখানে এস্টাবলিশড আছে, তো এইগুলো পৃথিবীর যে সমস্ত দেশে এস্টাবলিশড আছে সেখানে পোশাকের স্বাধীনতা আছে কিনা এটা বুঝতে হবে। তো প্রথমে পোশাকের স্বাধীনতা বলতে কি, পাবলিক প্লেসে, রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ বা এটসেট্রা যে সমস্ত জায়গায় মানুষ চলে, পাবলিক ট্রান্সপোর্ট, এই সমস্ত জায়গায় তো পৃথিবীর কোথাও ইভেন আমেরিকার মতন জায়গাতেও শতভাগ পোশাকের যে স্বাধীনতা, যে একটা মানুষ যা খুশি তাই পড়তে পারবে, সেই স্বাধীনতা নাই। হ্যাঁ, নিউ ইয়র্ক সহ কিছু কিছু স্টেটে, আমেরিকার কিছু কিছু স্টেটে আছে যে সে টপলেস থাকতে পারবে। তো টপলেস যে থাকতে পারবে, বাকি অংশটুকু সে খুলতে পারবে না, তাহলে এখানে তো শতভাগ স্বাধীনতা নাই। তাহলে এই যে শতভাগ স্বাধীনতাটা ওইখানেও সে পাচ্ছে না, এটা কেন পাচ্ছে না? ওখানে সেকুলারিজম প্রতিষ্ঠিত আছে, তারপরেও কেন পাচ্ছে না? আর এখানে ইসলামী রাষ্ট্র, এখানে বা যে কোনো জায়গায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে পাবে কিনা, এই প্রশ্নটা আসার ভিত্তিটাই তো থাকছে না। কারণ হচ্ছে আপনি দেখেন যে সেকুলার রাষ্ট্রে সে নির্দিষ্ট একটা মোরালিটি, নির্দিষ্ট একটা এথিক্স, নির্দিষ্ট একটা নর্মস, নির্দিষ্ট একটা ভ্যালিউজের ভিত্তিতে হচ্ছে সে শালীনতার ডেফিনেশন করছে, যে তার কাছে শালীনতার ডেফিনেশন হচ্ছে যে নিজের অংশটুকু অন্তত ঢেকে রাখতে হবে, তাইলে হচ্ছে এটা ঠিক আছে। তারপরেও এটা খুব লিমিটেড, সমস্ত জায়গায় এই স্বাধীনতাটা না। তো তাহলে এবং জার্মানি, ফ্রান্স, ইউকের কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আপনার এফকেকে বিচ বলে, যেখানে হচ্ছে সম্পূর্ণ নুডিটির বৈধতা আছে, কিন্তু সেটা নির্দিষ্ট একটা প্লেস, সেটা কোনো পাবলিক স্পেস না যেখানে সাধারণ মানুষ চলাচল করে, দৈনন্দিন জীবনযাত্রায় মানুষজন চলাচল করে, এই জায়গাগুলো না। তো তাহলে যে সেকুলারিজমের যে আইডল যারা, তাদের রাষ্ট্রগুলোতেও তো শতভাগ পোশাকের স্বাধীনতা নাই। তাহলে আপনি কিসের ভিত্তিতে পোশাকের স্বাধীনতার যে ডেফিনেশন আর শালীনতার যে ডেফিনেশন, এটা কিসের ভিত্তিতে করেছে? তো তাদের শালীনতার ডেফিনেশন যদি এখানে থাকে, আমার স্বাধীনতার ডেফিনেশনটা এখানে, ব্যাপারটা তো এটাই। তো তাকে আগে প্রশ্ন করার আগে, মানে শরিয়া রাষ্ট্র কায়েম হলে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা বা জিন্স পরতে পারবে কিনা, এই প্রশ্ন করার আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে সেকুলার রাষ্ট্রে মেয়েদের যা খুশি তাই করার রাইটস আছে কিনা। তো তার রাইটসটা যেই ভ্যালুর উপর ডিপেন্ড করছে, আমার রাইটসটাও সেই ভ্যালুটাকে আরো উপরে নিয়ে তারপরে সেটার উপর ডিপেন্ড করছে। পয়েন্ট গেল এক। পয়েন্ট নাম্বার দুই, তাকে প্রশ্ন করতে হবে, যে পাল্টা প্রশ্ন করতে হবে তাকে, যে আপনি যে প্রশ্নটা করছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা, তার মানে মনে হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের অনুপস্থিতিতে সবচেয়ে বড় প্রবলেম এটা যে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারছে না। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? আপনার তো প্রশ্ন হওয়া উচিত ছিল, এই যে গতকালকে আমি দেখলাম একজন ভাই, মাহবুবুর রহমান নামে একজন ভাই, উনি খুব সুন্দর বেশ কয়েকটা পয়েন্টের কথা উল্লেখ করেছেন, যে বাংলাদেশের সেকুলাররা তারা প্রশ্ন করে যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা বা এটসেট্রা। কিন্তু প্রশ্ন তো হওয়া উচিত ছিল যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে দুর্নীতি বন্ধ হবে কিনা, ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশে খুন, ধর্ষণ এগুলো বন্ধ হবে কিনা, খুন ধর্ষণের সঠিক বিচার হবে কিনা, আমরা হাদি হত্যার বিচার পাবো কিনা, আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ হবে কিনা। এই প্রশ্নগুলো আপনি করছেন না। আপনার প্রশ্নটা মিন করছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে মেয়েরা মনে হয় এখন হাফ প্যান্ট পরে রাস্তায় বের হতে চাচ্ছে, কিন্তু তারা বের হতে পারছে না। তাহলে এখন আপনি বলেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বের হতে পারবে কিনা, এই প্রশ্ন তো আরো একটা জিনিসকে আবশ্যক করে, যে তার মানে এখন হচ্ছে বাংলাদেশে এখন কোন কোন রাস্তায় পাবলিক প্লেসে মেয়েরা হাফ প্যান্ট পরে ঘোরে। তো বাংলাদেশে এখন সেকুলারিজম, আপনাদের ভাষায় ইসলাম নাই, তার মানে সেকুলারিজম আছে। তো সেকুলারিজম থাকা অবস্থায় মেয়েরা কি এটা পারছে? তাহলে ইসলাম আসলে আপনি এই প্রশ্নটা কিভাবে করেন?